বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। মাননীয় স্পিকার, সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধা সম্মিলিত বিভিন্ন ধরনের যে সকল কার্ডগুলো আছে আমরা সফলভাবে সেগুলো পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করেছি। কিন্তু মাননীয় স্পিকার, এই সবগুলোকে এক সময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই এবং সেজন্যই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। মাননীয় স্পিকার, আগেও বলেছি আবারও বলছি, একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী হিসাবে, একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি রাষ্ট্র যদি নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তাহলে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এই সকল যেগুলো আমরা দিতে চাইছি, যেগুলো আমরা কাজগুলো করতে চাইছি, এগুলো হচ্ছে রাষ্ট্রের দায় জনগণের প্রতি। মাননীয় স্পিকার, ভবিষ্যতে যদি আমরা স্বৈরাচারকে রুখতে চাই, স্বৈরাচার তাবেদারকে রুখতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্র এবং জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শুধু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন রকম কার্ড যে প্রদান করবে তা নয়, আর্থিক সহায়তা হয়তো আমরা অবশ্যই তৈরি করব জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার জন্য, বিশেষ করে যারা ডিপ্রাইভ অংশ, জনগণের যে অংশটি ডিপ্রাইভ। কিন্তু মাননীয় স্পিকার, একই সাথে আমাদের আরেকটি অন্যতম মূল লক্ষ্য হচ্ছে এই দেশে বাংলাদেশে কর্মক্ষম যে জনশক্তি রয়েছে সেই কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা, কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। মাননীয় স্পিকার, সেজন্যই বিভিন্ন সেক্টরে আমরা ভাগ করে করে পরিকল্পনা গ্রহণ করেছি, যার ফলে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা লক্ষ্য নয় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে মাননীয় স্পিকার, যোগাযোগ পরিবহন খাতের এছাড়া ব্লু ইকোনমি বলতে আমরা যেটা বুঝি সেই সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, চাহিদা ভিত্তিক এবং যুব উপযোগী শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার স্থাপনও আমাদের এই পরিকল্পনা মাননীয় স্পিকার এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন যে কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে আমরা বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে আমরা পরিণত করতে চাই বিনিয়োগ নির্ভর অর্থনীতি এবং আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে, ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি। মাননীয় স্পিকার, এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি।